স্যার, এই আইডি কার্ডটা আপনার। হ্যাঁ, এটা তো আমারই আইডি কার্ড। আপনি কোথায় পেয়েছেন? স্যার, আপনি শুধু আইডি কার্ড না, আপনার পুরো মানি ব্যাগ আমার কাছে। এই দেখেন কত টাকা, আমার এই যে মানি ব্যাগ। তাই তো, এটা তো আমারই ওয়ালেট, আমার টাকাও এখানে আছে। আপনি এগুলো পাইছেন কোথায়? স্যার, আমি আমার মেয়ের লোকের কথা কইতেছিলাম, তখনই পাইছি। আরে মা, তুই চিন্তা করিস না, আমি শহরে পৌঁছায় গেছি। এখন শুধু একটা কাজের ব্যবস্থা হইলেই চলে। তাইলে মনে কর টাকা জমায় তোর শান্তি ভাবে বিয়ে। আচ্ছা মা, রাখতো, তোর পরে ফোন দিবনি। মানি ব্যাগ, এত টাকা। যাক, ভালো হয়েছে। আমি তো শহরে আইসি কাজ করানোর লিগা, টাকা কামানোর লিগা। কতগুলি টাকা পাই গেলাম। ধরো, আমি এটা কি করতেছি? আমি অন্য মানুষের টাকার প্রতি লোভ করতেছি? না না, এটা তো আমি কোনো সময় আমার পোলাপানরা শিক্ষা দিইনি। আর ওই কাজ আমার ভিতরে হয়েছে। দেখ স্যারের কোনো কার্ড কুড আছে কিনা। এই যে স্যারের কার্ড পাইছি, স্যারের অফিসের ঠিকানা। যাই। স্যার, মানি ব্যাগটা পায় তো আমি আপনার দিতে আইছিলাম, কিন্তু এই ম্যাডাম তো আমার কোনো কথাই শুনলো না। আমি আপনার দেখছি যে আপনি গাড়ি হেনে রয়েছেন। আমি আইসি আরে উল্টা আরো ম্যাডাম আমার ছোট লোক মোটো লোক কত কিছু কইলো। কই আমার কথাই কর সুযোগ দিল না যে আমি যে কমো যে আমি আপনার মানি ব্যাগ পাইছি। আমি দেখলাম যে এটা ভিতরে আপনার নাম। পরে খুঁজতে খুঁজতে আমি এখানে আইলাম। ম্যাডামে তো উল্টা আমার আরো দুনিয়ার কিছু খেদা দিল। তাই আমি এখানে খাড়া রয়েছি যে আপনি যখন বাইরে যাবেন তখন আমি এটা আপনার দিব। স্যার, কত বড় সাহস, আসছে মানে ভিক্ষা চাইতে। যখনই দেখবে কোনো বড়লোক মানুষ এসে হুমড়ি খেয়ে পড়বে, স্যার আমাকে একটু সাহায্য কর, স্যার আমাকে একটু টাকা দেন না। এই বুড়ি, কাজ করে খেতে পারিস না? দেখো তো সুস্থই মনে হচ্ছে, আবার ভিক্ষা চাইতে আসছিস কিসের জন্য? ম্যাডাম, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি কোনো ভিক্ষা চাইতে আসি না, আমি তো স্যারের সাথে একটু কথা। আই চুপ থাক, আমি খুব ভালো করে জানি তুই এখানে কেন আসছিস। হ্যাঁ, আসছিস টাকা চাইতে, ধান্দা করতে হবে বড় বড় কথা। স্যার চলুন দেখেন। আহা মিস মোনা, আপনি কি করছেন? উনি কিছু বলতে আসছে, শুনি কি বলে। স্যার প্লিজ, আপনি এদেরকে একদমই লাই দিবেন না স্যার। এদেরকে আমি হাড়ে হাড়ে চিনি স্যার। এরা কি করবে জানেন স্যার? কাজ বাজ কিছু করবে না। যখনই কোনো বড়লোক মানুষ দেখবে, গাড়ির সাথে কাউকে দেখবে, তার কাছে এসে এরকম অনুনয় করে টাকা পয়সা নিবে, তারপরে টাকা পয়সা দিয়ে উল্টা পুল্টা কাজ করে। আপনি আপনি না অনেক অতিরিক্ত করে ফেলছেন। একটা বয়স্ক মানুষ কিছু একটা বলতে আসছে, শুনতে ক্ষতি কোথায়, প্রবলেম কোথায়? স্যার প্লিজ, আপনার কিচ্ছু শুনতে হবে না স্যার। উনি যদি আপনার সাথে কথা বলে আপনাকে ভুলিয়ে হলে আপনাকে ট্রাপে ফেলে দিবে, আর আমি থাকতে আপনাকে আমি কোন ট্রাপে পড়তে দিব না। এই যে বুড়ি, দেখ ভালোই ভালো বলতেছি, আর একটা থাপ্পড় যদি খেতে না চাস এখান থেকে এক্ষুনি চলে যা। তুই থাক। স্যার চলুন তো, এদের সাথে কথা বলাই বেকার। আন্টি, উই আর এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি ও যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, এটাও ওর চিন্তার জায়গা থেকে হয়তোবা করে ফেলছে। আপনি প্লিজ ওর এরকম আচরণে কিছু মনে করবেন না। আই এম সরি খালা, আসলে আমি বুঝতে পারিনি। আমি বুঝলে তখন আপনার সাথে ওই ব্যবহারটা করতাম না। আসলে এই শহরে এক এক রঙের এক এক ধরনের মানুষ, তাই কে আসল আর কে সত্যি এটা বোঝা বড় দায়। অনেকেই আছে এরকম সুস্থ থাকে কিন্তু কাজ করতে চায় না, ভিক্ষা করে, আর তাদেরকে কখনোই ভিক্ষা দেওয়া উচিত না। আমি এভাবেই কিছু ভুল বুঝে আপনার সাথে তখন আমি ওই আচরণটা করছি। আপনি যদি পারেন তাহলে আমাকে মাফ করে দিবেন। আন্টি, উই আর এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি ও যে আপনার সাথে খারাপ ব্যবহার করছে, এটাও ওর চিন্তার জায়গা থেকে হয়তোবা করে ফেলছে। আপনি প্লিজ ওর এরকম আচরণে কিছু মনে করবেন না। আচ্ছা আন্টি, আপনি যে এতগুলো টাকা সহ ওয়ালেট পাইছেন, আপনি তো চাইলেই ওয়ালেটটা নিয়ে যেতে পারতেন, মানে টাকা সহ নিয়ে যেতে পারতেন। এতগুলো টাকা আপনার বেশ কাজে আসতো। আপনি আবার ফেরত দিতে আসলেন, আমি বুঝলাম না। কি কইতেছেন স্যার? আমি জানি আমি গরিব মানুষ, আমার টাকা দরকার আছে। আমি গ্রাম থেকে শহর আইছি কাম করানোর লিগা। আমি শহর আয়া কাম করমু, টাকা জমামু, ওই টাকা দিয়ে আমার পোলা মেয়া বিয়া দিমু। কিন্তু স্যার, আমি কিন্তু বেইমান না। আমি কারো পাওয়া টাকা নেই না, আমি পরিশ্রম করে খাই।
কিন্তু ম্যাডাম তো না জানি না না শুন না অনেক কিছু কইছে, অনেক গালাগালি করছে আমারে। ম্যাডাম শোনেন, আমরা গরিব, আমরা নিম্নজাত, ঠিক আছে, আপনারা বড় লোক, কিন্তু ম্যাডাম সব গরিবরা সবসময় এক হয় না, সব গরিবদের লোভ থাকে না। টাকার লোভ কার না আছে কন, কিন্তু অন্য মানুষেরটা মাইরা খাওয়া আমার মা বাবা জীবনে শিখায় নাই। আমি সবসময় চিন্তা করছি নিজে যেটুকু ইনকাম করবো অতটুকু খামো। আমার ছেলে মেয়েরা আমি ওই শিক্ষাই দিছি যেন কোনো সময় যেন পরের জিনিস না ধরে। আর আপনি তো আমারে না জান না না শুন না বহুত কিছু কইছেন, আমারে মারছেন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি এখানে আসছেন কাজের উদ্দেশ্যে। আপনি কি কোনো কাজের ব্যবস্থা করে আসছেন? স্যার আমি যে গ্রাম থেকে শহরে আইছি, আমি তো কোনো কাজের ব্যবস্থা করে আহি নাই, মাত্র শহরে আইছি 2-4 দিন দেখি কাজের ব্যবস্থা হয় কিনা। আর এই শহরে তো স্যার আমার কোনো পরিচিত লোক নাই, আমি তো কারোর চিনিও না, কে আমার কাজ দিব কোন? কি বলছেন কি আপনি? এত দূর গ্রাম থেকে আপনি শহরে চলে আসছেন কাজ করবেন এই জন্য, কিন্তু আপনি কোনো কাজের ব্যবস্থা করে আসেন নাই। এটা এটা একটা সিটি, এখানে সবাই একটা যন্ত্র মানব। এখানে বিভিন্ন রকমের মানুষ পাওয়া যায়, কিন্তু এখানে উপকারের মানুষ খুব কম পাওয়া যায়। যাই হোক, আপনি যেহেতু কাজের জন্যই আসছেন, আমি যদি আপনাকে কোনো কাজের ব্যবস্থা করে দেই, আপনি করবেন? কি কোন স্যার, আপনি আমার কাজ দিবেন? কিন্তু স্যার আমি তো মূর্খ মানুষ, আমি তো লেখাপড়া জানি না, মূর্খ মানুষের আমার কি কাজ দিবেন? আপনার পড়াশোনা জানতে হবে না। আপনি যেটা জানেন বা যেটা আপনার ভেতরে আছে সেটা হচ্ছে সততা। এটার অনেক পাওয়ার। আপনি একজন সৎ মানুষ, এতগুলো টাকা আপনি নিজের চোখে দেখলেন, এরপরেও সেই টাকা আপনি ফেরত দিচ্ছেন। এই যুগে এরকম কাজ কয়জনই বা করে? বাই দ্য ওয়ে, আপনার পড়াশোনা জানতে হবে না, আপনি রান্না বান্না জানান? হ স্যার, রান্না বান্না জানি, ঘরের সমস্ত কাজ জানি। দ্যাটস গ্রেট। তাহলে আমার অফিসে 50 জনের মতো এমপ্লয়ি আছে, তাদের প্রতিদিনের লাঞ্চ আপনি রান্না করবেন। আর এই রান্নার জন্য আপনাকে পার মান্থ আমি 20,000 টাকা স্যালারি দিব, আর থাকা খাও ফ্রি। কি 20,000? স্যার আমি তো কোনো সময় 2,000 টাকা ভালো করে এক লাখে গইনা দেইনি, আর 20,000 টাকা দিবেন আপনি? তাইলে তো আমার আর কোনো কষ্টই থাকবো না। যাক, আপনার জন্য কিছু করতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। তাহলে আপনার সাথে কালকে দেখা হচ্ছে। আপনার থাকার ব্যবস্থা, আপনার খাওয়ার ব্যবস্থা সবকিছু আমি করে দিব, ঠিক আছে? জি স্যার, আল্লাহ আপনারা ভালো রাখুন। ম্যাডাম আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।